আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের ছাত্র। আমার কলেজের নাম হচ্ছে সরকারি বাংলা কলেজ। এটা আমার বড় পরিচয় নয়, আমার বড় পরিচয় হচ্ছে আমি একজন কৃষকের সন্তান। এই যে আমি আগাছা দমন করছি, আমি হাত দিয়ে যতটুকু পারি আগাছা দমন করি। শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেই হবে না, সবকিছু শেখা রাখতে হবে, সব কাজ আমাদের শিখে রাখা দরকার। ছোটবেলায় সবাই আমাকে ঘৃণা করতো, অবহেলা করতো, সবাই আমাকে তাদের সাথে খেলা করতে নিত না। শুধু আমার ফ্যামিলি আমার পাশে ছিল। আমার ফ্যামিলি তখন আমার সাপোর্ট দিয়ে অনেক ভালো পর্যায়ে ওঠানোর চেষ্টা করেছে, লেখাপড়া করাইছে। এখন আমি ভালো জায়গায় পড়াশুনো করি, সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা, অনার্স 3rd ইয়ারে পড়াশুনো করি। অনেকেই আছে সুস্থ সবল মানুষ, তারা কাজ করে না, তারা মোবাইল নিয়ে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে। কিন্তু আমার হাত না থেকেও আমি যতটুকু কাজ পারি আমি কাজ করি, আব্বুকে সময় দিই, আব্বুর সাথে কৃষিকাজে সময় দিই। আমি ঢাকা থেকে গ্রামে এসে ইনশাল্লাহ যতটুকু পারি আব্বুর সাথে কাজ করে থাকি। অনেকেই ভাবেন যে আমি কিভাবে কাজ করি হাত দিয়ে, তারা দেখেন আমি কিভাবে কাজ করি। আজ আমি আপনাদের পটল তুলে দেখাবো। আমি অলস না, আমি যতটুকু পারি আমি ততটুকু কাজ করি আব্বুর সাথে। এই যে আমি এইভাবে পটল তুলি। পটল তুলি মাঝে মাঝে আব্বুর সাথে, সকালে এসে পটলের ফুল ছোয়াই। আপনারা জানেন পটলের ফুল না ছোয়ালে পটল ফলন বেশি আসে না, এজন্য সকালে ভোরে এসে ফুল ছোয়াতে হয়। আমি যখন গ্রামে বেড়াতে আসি তখন এই কৃষি কাজে ছুটে আসি আমার বাবার ক্ষেত খামারে। কারণ আমার বাবা আমাদের এই লেখাপড়া করিয়েছে, কৃষি কাজ যে টাকা ইনকাম করে কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। আমাদের কয় ভাই বোনের পড়াশুনো একমাত্র টাকার উৎস হচ্ছে আমাদের এই কৃষি থেকে আসে। বর্তমান অবস্থায় আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি। আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার আগামী দিনে কোথায় ঠাঁই হয় সেটা জানা নাই, আদৌ চাকরি হবে কিনা সেই দ্বিধাদ্বন্দ্বে আমাকে অনেক ভাবনায় ফেলে দেয়। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতে চাই, তিনি যেন আমাকে ভালো একটি চাকরি দেন এবং বৃদ্ধকালে আমার বাবাকে যেন আমি সেই চাকরির মাধ্যমে তাকে এই কৃষিকাজ থেকে দূরে রেখে আমি তাকে সেবা করতে পারি, সেই সুযোগ দান করুক। দেশবাসী সকলের কাছে আমি দোয়া চাই যেন আমার চিন্তা ভাবনা এবং আমার আগামী দিনের ভবিষ্যৎ ভালো পর্যায়ে ওঠে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা হেলাল, আপনি যখন কলেজে ঢুকেন বা ক্যাম্পাসের ভিতরে ঢোকেন, তো আপনার সহপাঠী যারা আছে, আপনার বন্ধু বা বান্ধবী, এদের মধ্যে কাদের কাছ থেকে আপনি সবসময় বেশি সহযোগিতা পান সেটা একটু আমাদেরকে বলুন। আসলে সহযোগিতা সবার কাছ থেকে পাই মোটামুটি ভালোই, কিন্তু বন্ধুরা, শহরের বন্ধুরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কেউ টিউশনি করে, কেউ পার্ট টাইম জব করে। সেক্ষেত্রে তারা বেশি সময় দিতে না পারলেও আমার বান্ধবীরা সবসময় আমাকে সময় দেয়, তারা নিয়মিত ক্লাস করে। সেক্ষেত্রে আমার সহযোগিতা করে, সব ক্ষেত্রে সহযোগিতা করে, তারা আমার নিয়মিত সময় দেয় আর কি। অর্থাৎ আপনার বন্ধুরা সহযোগিতা করে কিন্তু বান্ধবীদের সাথে একটু আপনার সহযোগিতাটা একটু বেশি নেওয়া হয়, তাই তো? বান্ধবীদের সাথে সম্পর্কটা আরো বেশি ভালো।